আজকে আমরা করব হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের নদী নৌকা অঙ্ক, যেটা আমরা গত ক্লাসে ক নাম্বার প্রশ্ন সলভ করছিলাম। আজকে আমরা প্রশ্ন সলভ করব হচ্ছে খ নাম্বার। তিনটা প্রশ্ন ছিল আমাদের। খ নাম্বার প্রশ্নে কোশ্চেন টুতে আছে হচ্ছে সর্বনিম্ন সময়ে পার হতে হলে কি পার হতে হবে? নদী পার হতে হবে। তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাকে কোন দিকে চালানো লাগবে? তাহলে কোন দিকে মানে কি? কোন দিকে মানে হচ্ছে কি আলফা না? হ্যাঁ, কোন দিকে বললে, কোন জায়গায় বললে, কোন ক্ষেত্রে বললে, সবকিছু ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে কি করতে হবে? আলফার মানটা বের করতে হবে। তাহলে আমরা ঠিক একই হবে, এখানে বলছে সর্বনিম্ন সময়ে, আগের অঙ্কে কি ছিল? সর্বনিম্ন দূরত্বে। ওই জন্য আমরা u প্লাস v cos আলফা সূত্রটা অ্যাপ্লাই করছিলাম। এখন যেহেতু বলছে আমাদের সর্বনিম্ন সময়ে, এই জন্য আমাদের সময়ের যে ফর্মুলাটা আছে ভেক্টর অধ্যায়, এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় কি? t সমান d ভাগ v sin আলফা। তাহলে এখানে d টা কি? d টা হচ্ছে নদীর প্রস্থ, আর v হচ্ছে নদীর নৌকার বেগ, sin আলফা হচ্ছে এটা ট্রায়াঙ্গেল কোণ। খেয়াল করেন, এখন কথা হচ্ছে এই অঙ্কটা শর্টকাটে করা যায়। শর্টকাট কেমন? এইখানে t এর সাথে v sin আলফা, অর্থাৎ sin আলফার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর t এর সাথে d এর সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে t এর মান যদি বেশি হয় sin আলফার মানটা কম হবে, আবার t এর মান যদি কম হয় sin আলফার মানটা হবে কি? বেশি। অর্থাৎ t যদি ম্যাক্সিমাম হয় sin আলফা হবে মিনিমাম, আবার t যদি মিনিমাম হয় sin আলফা কি হবে? ম্যাক্সিমাম। তাহলে এখন আমরা লিখব যে এখানে t যখন ম্যাক্সিমাম sin আলফা তখন মিনিমাম, অথবা t যখন সর্বনিম্ন sin আলফা তখন সর্বোচ্চ হবে। এটা হচ্ছে আমাদের থিওরি, এইটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল থিওরি। দেখো, এটা হচ্ছে আমাদের থিওরি। এখন আমাদের সলিউশনটা কোথায়? সলিউশনটা হচ্ছে আমরা জানি sin আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। sin কত ডিগ্রির মান? 1, 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমি লিখলাম যে sin এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 1। তাহলে 1 মানে কত? sin 90 ডিগ্রি। তাহলে sin আলফা সমান sin 90 ডিগ্রি। তাহলে sin কাটা, তাহলে থাকে হচ্ছে কি আলফা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এই কোন দিকে বললে, প্রশ্নের মধ্যে এগুলো বললে আমাদের আলফার মানটা বের করতে হয়। যেহেতু আমাদের আলফার মান বের হয়ে গেছে, তার মানে হচ্ছে আমরা এখানে চিত্র আঁকবো। চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে সর্বনিম্ন সময়ে পার হতে হলে নৌকাকে 90 ডিগ্রি করে চালাতে হবে। এই জন্য আমাদের এই যে চিত্রটা, এই কোণটা এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ নৌকাটাকে আমরা সোজা চালাবো, সোজা। তাহলে নৌকাটাকে যদি আমরা সোজা চালাই তাহলে আমরা একমাত্র নদীর অপর